ফোনে রূপসী? ত্বকের হাজারটা সমস্যা, পিগমেন্টেশন, পিম্পল, ইনফেকশন, এখন সব সমস্যার সমাধান। ব্যবহার করুন সেনসিটিভ স্কিনের জন্য গ্লো অ্যাক্টিভ ফেয়ারনেস প্যাক এবং নরমাল স্কিনের জন্য গ্লো ফ্রেশ ফেয়ারনেস প্যাক। প্রবলেম ফ্রি উজ্জ্বল ত্বক ইজিলি। সূর্যের ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রে এবং দূষণ থেকে আপনার দরকার অলরাউন্ড প্রোটেকশন, যা দেয় গ্লো ফেয়ার সানস্ক্রিন লোশন। রোদের সাথে লড়াইয়ে আপনার কনফিডেন্স। ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে চান? ব্যবহার করুন গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের গ্লো ফেয়ার ময়েশ্চারাইজার। এর নিয়মিত ব্যবহারে আপনার ত্বক ফিরে পাবে হারানো ঔজ্জ্বল্য, আর আপনি হয়ে উঠবেন অনন্য। সবাইকে অনেক ওয়েলকাম। শুরু করে দিচ্ছে গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের এখনকার এই মুহূর্তের আড্ডা, যে আড্ডায় বন্ধুরা একদম অনিবার্যভাবে আমাদের সঙ্গে অবশ্যই 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 রয়েছে। গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক আপনাদের জন্য কত কি নিয়ে চলে এসেছে পুজোর আগে, মানে যাতে নিজেকে সুন্দরভাবে মেনটেন করতে কোনো সমস্যা হওয়ার কোনো জায়গাই নেই। তো সেই সুন্দরভাবে মেনটেন করতে গিয়ে যেরকম ডেলি কেয়ারটা জরুরি, তার পাশাপাশি কিন্তু কিছু স্পেশাল কেয়ারও জরুরি। সেগুলো আপনারা ঠিকঠাক নিচ্ছেন কিনা ফোন করে জেনে নিতে পারেন, মানে আমাদের সঙ্গে চুটি আড্ডা দিতে পারেন। আর আনিয়া কিন্তু আমাদের সঙ্গে ডেফিনেটলি রয়েছে, মানে গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের মেকআপ অ্যান্ড বিউটি কনসালটেন্ট। অনেক ওয়েলকাম তোমাকে। থ্যাংক ইউ সোমা, কেমন আছো? খুব ভালো আছি। আর তোমার পুজো ফেস্টটা কিন্তু চলছে। ঠিক বলেছো, তোমাকেও তো মনে হচ্ছে সব একদম নতুন নতুন। ম্যাচ করবে না হলে বলো, করতে হবে না? আমিও ভাবছি চলো পূজা আসছে, খুব ভালো লাগছে। আচ্ছা, তোমার তো এই ফাঁকে আগামীকাল তুমি এগরা যাচ্ছ তো? আগামীকাল এগরা চলে যাচ্ছি আমি। খুব এক্সাইটেড আমি, কারণ নতুন জায়গা দেখবো, আপনাদের সবার সঙ্গে দেখা হবে। আমি কথা বলতে খুব ভালোবাসি, আপনারা কেমন আছেন সেগুলো জানবো। যারা যারা ইউজ করেছেন প্রোডাক্ট তারা কেমন আছেন, যারা ইউজ করেননি তারা কি ইউজ করলে ভালো থাকবেন। আরেকটা জিনিস দেখেছো সময়, মাঝে মাঝেই আমরা অনেক ফোন পাই যে তারা এখনো বুঝে উঠতে পারেনি তাদের স্কিন টাইপটা কীরকম। তো আমি তো থাকবোই, আমার টিমও থাকবে সেখানে। আমরা কিন্তু স্কিন টেস্টটা করে নেব যে এক্স্যাক্টলি স্কিন টাইপটা কী। এছাড়া আমি তো দেখে নেবই অবশ্যই। তাহলে কি হচ্ছে, ধরো বহু বছর ধরে যারা জানেন না যে স্কিন টাইপটা কি, আমি কি ইউজ করব, কোন স্কিন টাইপের জন্য কোন ময়েশ্চারাইজারটি ইউজ করব, তাদের জন্য কিন্তু ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। সেই জন্য পুজো টিপস বলো সেসব নিয়ে আমি একদম হাজির থাকবো। আর তাছাড়া হ্যাঁ, নিজের স্কিনটাকে বুঝে নেওয়ার জন্য, জেনে নেওয়ার জন্য আমার মনে হয় যে একদম সামনাসামনি কথা বলাটা খুব জরুরি। একেবারে আগামীকাল আপনারা এগরায় পেয়ে যাচ্ছেন আনিয়াকে। এখনো যারা নাম এনরোল করাননি তারা কিন্তু ফোন করুন, হেল্পলাইন নম্বর তো যাচ্ছেই, সেখানে ফোন করে নিন। ফোন করে বলুন যে আমরা আগামীকাল এগরায় আনিয়াদের সঙ্গে দেখা করতে চাই বা আনিয়া ম্যামের সঙ্গে দেখা করতে চাই, যোগাযোগ করে নিতে পারেন। সঙ্গে হাতিবাগান চেম্বারে কিন্তু 30 তারিখ মানে সানডে আনিয়া থাকছে। হাতিবাগানে যারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছেন তারাও কিন্তু চলে আসবেন একদম ঠিক সময়ে। আর যারা এখন অ্যাপয়েন্টমেন্ট নেননি তারাও কিন্তু হাতিবাগান চেম্বারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন। সঙ্গে তুমি পরের স্যাটারডে মানে 6 তারিখ তো তুমি থাকছো উল্টোডাঙ্গাতে থাকছে। 6 তারিখ কিন্তু উল্টোডাঙ্গাতেও আনিয়া থাকছে, সেখানেও আপনারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে নিয়ে নেবেন। এটা ভীষণ ইম্পর্টেন্ট। অনেক ভুলও আপনারা করেন, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। তার আগে ফোনে কে? হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ গুড আফটারনুন ম্যাম। গুড আফটারনুন। হ্যাঁ ম্যাম, আপনাকে আজকে বহুত কিউট লাগছে, একদম সুন্দর লাগছে, বহুত কিউট। থ্যাংক ইউ। তোমার নাম কি? আমার নাম পায়েল রায়। আচ্ছা বলো পায়েল। হ্যাঁ ম্যাম, আমি পাটনা থেকে বলছি। হ্যাঁ, কোথা থেকে? পাটনা। হ্যাঁ ম্যাম, পাটনাতে আমি তো আপনার প্রোডাক্ট ইউজ করে বহু বছর হয়ে গেছে, মানে যখন থেকে গ্ল্যামার ওয়ার্ল্ড আমি তখন থেকে মানে ইউজ করছি গ্লো অ্যাক্টিভটা। হ্যাঁ, তো খুবই ভালো, আমার মুখে একদম এখন আর টেম্পল কিচ্ছু হয় না। বাহ। তো এখন প্রবলেম হয়ে গেছে কি, আমার বিয়ে হয়েছে পাটনাতে। হ্যাঁ, আমি আগে দুর্গাপুরে থাকতাম। তো পাটনাতে বিয়ে হওয়ার পর কি প্রবলেমটা হয়ে গেছে, এখানে গ্ল্যামার ওয়ার্ল্ডের কিছু পাওয়া যায় না। আচ্ছা, কিছু পাওয়া যায় না। তো আমি অনলাইন সার্চ করছি, কিছুদিন আগে অবশ্য আমি অনলাইন পেয়ে গেছিলাম, কিন্তু কি এর মধ্যে আমি ওই গ্লো স্লিম আর গ্লো জিরোটা আমি ইউজ করি। আচ্ছা, তো ওইটা অনলাইনেও পাওয়া যাচ্ছে না। তুমি কি আমাদের ওয়েবসাইট থেকে পারচেজ করছো না তুমি ক্যাশ অন ডেলিভারিতে করছো? আমি ক্যাশ অন ডেলিভারি করি। সেটা কখনো হবে না, কিন্তু তুমি এখনই হেল্পলাইনে একটা ফোন করো,
পায়েল রয়, তো তুমি নামটা বলে রাখো, তোমার ফোন নাম্বারটাও লিখিয়ে রাখো। আমি এর পরে শুটিং এর পরে অফিসে গিয়ে আমি পার্সোনালি জিনিসটা দেখবো। আর স্লিম অ্যান্ড জিরো গ্লো, স্লিম গ্লো জিরো যাতে তোমার কাছে পাটনাতে পৌঁছে যায়, আমি গ্যারান্টি দিচ্ছি সেটা পৌঁছে যাবে তোমার কাছে। একদম, তুমি মানে নির্ভাবনায় থাকো পায়েল, তুমি এত বছর ধরে গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক ফ্যামিলির সঙ্গে জড়িয়ে রয়েছো, তুমি একদম সুন্দরভাবে থাকবে। ভালো কথা বললো মানে পায়েল, যেহেতু ও পাটনা থেকে ফোন করেছে, এরকম আরো অনেকের কোয়ারি থাকবে যে আমি কি করে প্রোডাক্ট পাবো বা আমি হয়তো পাচ্ছি না, সঙ্গে সঙ্গে হেল্পলাইনে ফোন করুন, ফোন করে আপনি জানিয়ে দিন কি কি প্রোডাক্টের কোয়ারি রয়েছে, কি কি চাইছেন, কোন জায়গা থেকে আপনি চাইছেন প্রোডাক্টগুলো, সমস্ত ইনফরমেশনগুলো আপনি জানিয়ে দিন, আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে। ইভেন আপনারা কিন্তু ওয়েবসাইট থেকেও কেনাকাটা করতে পারেন, যেমনটা আনিয়া বললো www.gwayurvedic.com, এখানে আপনারা চলে যান, এখান থেকেও কিন্তু আপনারা প্রোডাক্ট কিনতে পারেন। আর ক্যাশ অন ডেলিভারি ফেসিলিটিস তো অল ওভার ইন্ডিয়া রয়েছে, আর কোনো কি সমস্যা জানো নেই। তো আমার, যে ধরো কোনো একটা প্রোডাক্ট যেটা একদম নিউ লঞ্চ, হয়তো লিপ বামটা হয়তো কোনো একটা দোকানে আমি পেলাম না, হুইচ ইজ ভেরি ন্যাচারাল, যে একটু টাইম হয়তো লাগছে কোথাও একটা পৌঁছাতে শিপমেন্টের কারণে যে টাইমটা লাগে, কিন্তু ক্যাশ অন ডেলিভারি বা ওয়েবসাইটে যারা অর্ডার দিচ্ছেন তাদের কাছে কিন্তু সব প্রোডাক্টস অ্যাভেলেবল, যারা সব কিছু পেয়ে যাবেন। এখন ফোনে কে? হ্যালো ম্যাডাম, আমি আসানসোল থেকে সুদীপ্তা ব্যানার্জি বলছি। হ্যাঁ হ্যাঁ সুদীপ্তা, প্রচন্ড এক্সাইটেড, বুকটা ডিপ করছে। কেন? এটা ক্রাইম থ্রিলার নাকি? আমি সবে 2 মাস হলো ইউজ করছি। হ্যাঁ, আচ্ছা তো আমার এজ হচ্ছে 45। আচ্ছা আমার এজ 45। আমি প্রথমে ফোনে বলে নিয়ে আমি সাউন্ড মিউট করে রেখেছি, ঠিক আছে? আমার এজ 45, অয়েলি সেনসিটিভ স্কিন, ও সমস্ত ইউজ করে আমার সেনসিটিভিটি সমস্ত কেটে গেছে। তো মাঝে মধ্যে আপনার মানে র্যাশ পিম্পলস হয়, তো আমি গ্লো ফ্রেশ, গ্লো অ্যাক্টিভ, গ্লো শাইন, এমনকি গোল্ড ফ্রেশ সমস্ত কিছু আমি মানে একদম রেডি করে নিয়েছি। এবার ঠিক নিজে কিন্তু একটু ডাক্তারি করি, যখন র্যাশ পিম্পল থাকে না তখন মানে কথাটা শুনে বুঝতে পারলাম। তো একদিন নাইট ক্রিম, একদিন গ্লো ইয়াং ইত্যাদি, এগুলো এভাবে। এইবারে আমি শুধু একটু মানে জানতে চাইছি যে আমার সব মোটামুটি ঠিকঠাক ইউজ করা হচ্ছে কিনা। আর গ্লো ইয়াং প্যাকটা ডাস্ট পেয়েছি, ওটা টিউবে পাচ্ছি না, মানে এনে দেবেন বলেছেন ওনারা, দোকানে বলেছেন। তো এবার 45 এজ, মাথাতে মুখে এখনো পর্যন্ত এত তেল যে কোথা থেকে বেরোয় আমি বুঝতে পারি না। হ্যাঁ, বিরক্ত লাগে। তো যাই হোক, মানে র্যাশ পিম্পলস গুলো আর নেই। আর এগুলো আমাকে একটু মানে প্রথম থেকে একটু বলে দেবেন যে আরেকবার, মানে ম্যাম নিজের মুখে বলে দিলে সেটা আর কি আমার একটু শান্তি হবে। আর ম্যাম তো মানে খুবই ভালো, মানে সব থেকে ম্যামের ওই যে মানে পোলাইট ব্যবহার, এবং ওনার পাশে আপনি যিনি থাকেন, আপনার নামটা আমি মনে করতে পারছি না, আমি এতই এক্সাইটেড, হাত পা আমার কাঁপছে। ঠিক আছে, মানে দুজনকে মানে ভীষণ, মানে কি বলবো, মানে দুজনের ম্যাচিংটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। দুজনের ব্যবহারই ভীষণ ভালো। আমি প্রত্যেকদিন 2:30টায় খাবারটা নিয়ে চলে এসে এখানে বসে বসে খাই এবং দেখি। হ্যাঁ, তো আমাকে একটু প্লিজ কাইন্ডলি বলে দিন, আমি ফোনটা অন করছি। এবার আপনি কি কিছু আমাকে জিজ্ঞেস করবেন? সব আপনি বলে দিয়েছেন, সব বলে দেবো, আরেকবার বলে দেবো। আর খুব ইন্সপায়ারিং, এই ফোনগুলো ভীষণ ইন্সপায়ারিং আমার কাছে, আমাকে আরো ভালো কাজ করতে সাহায্য করে সব সময় কিন্তু। আর যেটা বলবো যে খুব অয়েলি স্কিন, আগে সেনসিটিভ স্কিন ছিল, কিন্তু আপনি গ্লো ফ্রেশ ইউজ করেছেন, তাই তো? গ্লো অ্যাক্টিভ, গ্লো ফ্রেশ, গোল্ড ফ্রেশ, গোল্ড অ্যাক্টিভ সব আছে। তার মানে ডাক্তারি করে ওই ফ্রেশটা নিজেই শুরু করে নিয়েছেন। আচ্ছা, যেহেতু অয়েলি স্কিন, তো শাইন প্যাকটা, গ্লো শাইন প্যাকটা সপ্তাহে 3 বার করুন। গ্লো ইয়াং প্যাকটা একটু কম, যদি সপ্তাহে 3 বার শাইন প্যাক করছেন তাহলে আমি বলবো 1 বার কি 2 বার গ্লো ইয়াং প্যাকটা করুন, কারণ হ্যাঁ, অ্যান্টি এজিং ট্রিটমেন্টের অবশ্যই দরকার আছে। আর আশা করছি গ্লো ব্রাইটনিং হাইড্রেটিং সিরামটাও ইউজ করছেন, কারণ সেটা করলে কিন্তু মানে এই অয়েলিনেস কখনো বাড়বে না, স্কিনের হাইড্রেশনটা বাড়বে, মানে স্কিনটা একদম যে টান টান থাকে, হ্যাঁ একদম যে একদম প্লাম্প থাকে, সেই জিনিসটা হবে। তো সব সময় ময়েশ্চারাইজ করার আগে গ্লো ব্রাইটনিং হাইড্রেটিং সিরামটা এখন ইউজ করে নিন, কিছুদিন পরে গিয়ে সেটা আমি চেঞ্জ করে বলবো গ্লো ব্রাইটনিং অ্যান্টি রিঙ্কল সিরাম। আর যে মাঝে মাঝে যে একটু বলছেন অয়েলি স্কিন হওয়ার কারণে মাঝে মাঝে হয়তো খুব ভালো করে হয়তো পরিষ্কার হলো না কোনোদিনও স্কিনটা, কখনো দেখবেন যে হয়তো একদিন মেকআপ করলেন বা
স্কিনটা ভালো করে এসে বাড়িতে পরিষ্কার হলো না, তখন কিন্তু পরের দিন কিছু ব্রেকআউট হওয়ার চান্স থাকে। সেই জন্য স্কিন ভালো করে পরিষ্কার করতে হবে। আর স্ক্রাবিং সেক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। গ্লো ফেয়ারনেস স্ক্রাবটা আপনি উইকে 2 থেকে 3 বার ইউজ করুন। প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে, আপনার জন্য ফেস ওয়াশ আমি বলবো যেহেতু অয়েলি স্কিন বা এখন একটু মাঝে মাঝে সেন্সিটিভিটির ব্যাপারটা আমার মনে হচ্ছে রয়েছে, গ্লো মিন্ট ফেস ওয়াশও কিন্তু খুব ভালো কাজ করবে। গ্লো মিন্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে তারপরে গ্লো ফেয়ারনেস স্ক্রাব দিয়ে হালকা করে স্ক্রাব করে টোনিং করে সিরাম লাগিয়ে রাতের ময়েশ্চারাইজার বা নাইট ক্রিম যেটা আপনি ইউজ করছেন সেটা করুন। আর এর সাথে সাথে আমি বলবো গ্লো জিরো দিয়ে যখন টক্সিনটা বের করে দেবো না শরীর থেকে, স্কিন হেয়ার সব কিছুই ভালো থাকবে। আর ওই মানে এক্সেস ফ্যাট জমে যাওয়ার কোনো চান্সই নেই। আর বডি থেকে টক্সিনটা আমাদের প্রত্যেকে বের করে দেওয়াটা জরুরি। শুধু গ্লো জিরো দিনে 2 বার 2টো করে খেয়ে নিন, লাঞ্চের আগে 2টো, ডিনারের আগে 2টো, তাহলে দেখবেন আর মানে ছোট ছোট যে প্রবলেমগুলো মাঝে মাঝে মনে হচ্ছে সেগুলো আর থাকবে না। একদম, এই যে জেনে নেওয়াটা, এটার জন্যই কিন্তু বাইরের আমরা চেম্বারগুলোর কথা এত বার করে বলছি। এবং আগামীকাল আপনারা অবশ্যই এগরাতে কনসাল্ট করে নেবেন। আনিয়া আগামীকাল এগরাতে থাকছে। সঙ্গে হাতিবাগানে যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন তারা কিন্তু সানডে হাতিবাগান পার্লারে পেয়ে যাচ্ছেন আনিয়াকে। সানডের জন্য আপনারা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে ফেলুন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। আজকে আপনাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। কে বলছেন বলুন? আমি হাওড়া থেকে অদ্বিতীয়া মণ্ডল বলছি, আমার 16 বছর বয়স। আচ্ছা বলো। কোথা থেকে? হাওড়া থেকে। শ্রেয়া। আমার মুখের তুলনায় ঘাড়, গলা, পেট মানে ঢাকা জায়গাগুলো ভীষণ কালো কালো স্পট পড়ে রয়েছে। আচ্ছা, এটা কতদিন ধরে? এটা কি বহু বছর ধরে, মানে এটা বহু বছর ধরে দেখছো না তুমি? জাস্ট রোদে গিয়ে ঢাকা জায়গা বলছে সেই জন্য সেইভাবে এরকম না যে সবসময় এক্সপোজড রয়েছে। যেটা হয় ঘাড়ের দিকটা, গলার দিকটা, এই জায়গাটা নরমাল দিকটা, গলার দিকটা কিছুদিন ধরে। আচ্ছা, হয়তো আমাদের মনে হয় যে হ্যাঁ ঢাকা রয়েছে, কিন্তু কিছু না কিছু ভাবে কিন্তু সান ড্যামেজ আমাদের হচ্ছে, হিট ড্যামেজ আমাদের হচ্ছে। যখন আমি চেম্বারে কথা বলছিলাম কয়েকজনের সঙ্গে, তাদের ধারণা ছিল যে আমার কখনোই সান এক্সপোজার হয় না, কারণ আমি গাড়িতে বসে অফিসে যাই, বাড়িতে থাকি, আমার সান এক্সপোজার হয় না, আমার সান ড্যামেজ হয় না। সেই কথাটা কিন্তু খুব ভুল। সান ড্যামেজ প্রতিটা মানুষের হচ্ছে, হিট ড্যামেজ প্রতিটা মানুষের হচ্ছে। আমিও তো শুটিংয়ে এলাম, আমি গাড়িতে করে অফিসে যাব গাড়িতে করে, কিন্তু হিট ড্যামেজ, সান ড্যামেজ আমারও হচ্ছে। আমি যদি সানস্ক্রিন ইউজ না করি, তুমি দেখবে আমার হাতে ওই প্যাচি ডার্কনেস চলে এসেছে, ড্রাই স্কিন হয়ে গেছে, ট্যান পড়ে গেছে। সেই জন্য আমি বলবো এই ডার্ক পোর্শনগুলো বলে নয়, পুরো বডিতেই যেটা আমাদের করতে হবে ট্যান রিমুভালের জন্য বা স্কিনটাকে আরো ব্রাইট করার জন্য গ্লো ফ্রেশের সঙ্গে গ্লো ফেয়ার সলিউশনটা মিক্স করে ইউজ করো। 10 মিনিট 15 মিনিট লাগিয়ে রেখে দাও। সময় যদি নাও থাকে আমি বলবো সেটা অ্যাপ্লাই করে ম্যাসাজ করে একটু জল দিয়ে ধুয়ে ফেলো, সঙ্গে সঙ্গে ডিফারেন্সটা দেখতে পাবে। তারপরে যেটা আমি বলবো, গ্লো বডি পলিশিং লোশনটা সবাই আমি বলবো রোজ ইউজ করো। কেন কি সারা বছর স্কিনে কোনো ড্রাইনেস দেখতে পাবো না, এটা স্কিনকে একেবারে চকচকে রাখে, হাইড্রেটেড রাখে সব সময় সারা বছর। শীতকাল যখন চলে আসবে তখনও দেখবে ওই একটা খুব রুক্ষ ভাব হয়ে যায়, তারপরে সেখান থেকে খুব কালো লাগে শীতকালে, সেই জিনিসটাও হবে না। তারপরে স্নান করে বেরিয়ে এসে গ্লো বডি লোশন ইউজ করো। এইভাবে বডি ট্যানিংটা দূর হয়ে, যেই জায়গাগুলো এই ডার্কনেসটা বেশি সেই জায়গাগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। অয়েলের ব্যবহারটা কিন্তু অবশ্যই শুরু করো। এতে কি হবে, স্কিনটা বয়স তো হবেই সবার, কিন্তু স্কিনটা টান থাকবে, স্কিনটা হাইড্রেটেড থাকবে, ভাঁজটা চলে আসবে না তাড়াতাড়ি। যাদের স্ট্রেচ মার্কের প্রবলেম সেখানেও কিন্তু খুব হেল্প করবে বডি অয়েলটা। এটা একদম আমরা ভীষণভাবে ফলো করার চেষ্টা করি, আমি জানি আমাদের বন্ধুরাও ফলো করার চেষ্টা করে। আর এখন যে অ্যাপ্লিকেশনসগুলো আমরা মাঝে মধ্যে দেখিয়ে দিই না, সেটা কিন্তু আরও অনেক বেশি হেল্পফুল হয়। আজকে কি দেখাবো বল? সেন্সিটিভ স্কিনের অ্যাপ্লিকেশনটা দেখে নিই। কেন জানো তো, কারণ পুজোর সময় এত অনিয়ম হয়, হঠাৎ করেও আবার অনেকে হয়তো সেন্সিটিভিটি অতটা নেই, কিন্তু ব্রেকআউটের প্রবলেম হচ্ছে, বা বাইরে এত বেশি আমাদের সান ড্যামেজ হচ্ছে, এত হিট ড্যামেজ হচ্ছে, ট্যানও পড়ছে, আবার রোদে গিয়ে স্কিনটা সেন্সিটিভ হয়ে যাচ্ছে, সেটা সামলাবো কি করে? বা এই যে রোজ ট্যানটা পড়ছে, ব্রাইট স্কিনটা পাবো কি করে? তো যেটা দিয়ে আমরা ফেয়ারনেস ট্রিটমেন্টও করতে পারবো, সেন্সিটিভ স্কিনেরও ট্রিটমেন্ট করতে পারবো, সেটা খুব ইম্পর্টেন্ট। আর আমার মনে হয় না প্রোডাক্টগুলো বলে দেওয়ার দরকার আছে। অফকোর্স গ্লো অ্যাক্টিভের অ্যাপ্লিকেশনটা আমরা দেখে নেব। আর অ্যান্টি এজিংও আমার মনে হলো যে অ্যান্টি এজিং ট্রিটমেন্ট যেটা একদম নতুন লঞ্চ হয়েছে, মিল্ক প্রোটিন আর ভাইটামিন সি ফেশিয়াল, সেটা
অ্যান্টি এজিং ট্রিটমেন্ট তো করছে, যে স্কিনটা কতটা হাইড্রেটেড, কতটা টান টান লাগছে, আর তার সাথে সাথে ব্রাইটনেস কতটা বাড়াচ্ছে ফেশিয়ালটা, সেটা আমরা দেখে নিই। চলো দেখে নিই একদম। হাই, আমি প্রত্যাশা। আমার স্কিন দেখছো তো কত সুন্দর, কেন বলো তো? কারণ আমি আনিয়াদির কথা অক্ষরে অক্ষরে পালন করি। আমার সেনসিটিভ স্কিন, তাই আমি রোজ গ্লো অ্যাক্টিভ আর গ্লো শাইন সলিউশন মিক্স করে অ্যাপ্লাই করি। তোমরাও যদি আমার মতো স্কিন পেতে চাও তাহলে অবশ্যই এসো গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকে। আর এর জন্য আমি অবশ্যই ধন্যবাদ দেব আনিয়াদিকে এবং গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিককে। থ্যাংক ইউ আনিয়াদি।
নতুন একটা ফেশিয়াল দেখলাম আমরা। একদম মানে দেখতে পেলাম যে ব্রাইটনেস কতটা বাড়িয়ে দিল স্কিনের, আর স্কিনটা কতটা ইয়াঙ্গার লুকিং লাগছে, স্কিনটা কতটা প্লাম্প লাগছে, মানে একদম টাইটনিং একটা এফেক্ট রয়েছে। তো সেটা কিন্তু যাদের অ্যান্টি এজিং ট্রিটমেন্ট দরকার তারা নিয়ে নিন। আর তার আগে যে অ্যাপ্লিকেশনটা আমরা দেখলাম সেটা আমরা দেখলাম যে গ্লো অ্যাক্টিভের সঙ্গে গ্লো শাইন সলিউশনটা মিক্স করে, সেটাই কিন্তু পুজোর আগে আমি বলবো সেন্সিটিভ স্কিন যাদের সেটাই ফেয়ারনেসের ট্রিটমেন্ট, সেটাই সেন্সিটিভ স্কিনের ট্রিটমেন্ট বা অ্যাকনি ট্রিটমেন্ট, পিম্পলসের ট্রিটমেন্ট। এবার যাদের হাতে সময় কম তাদের জন্য কিন্তু রয়েছে যে একেবারে রেডি টু ইউজ টিউবে, শুধু টিউব থেকে বের করে আমাকে 3 থেকে 5 মিনিট লাগিয়ে রাখতে হবে গ্লো অ্যাক্টিভ। সেখানে মিক্সিংয়ের কোনো দরকার নেই, কোনো সলিউশন মিক্সিংয়ের দরকার নেই, একদম ডিরেক্টলি ড্রাই স্কিনে আমরা অ্যাপ্লাই করে নেবো। এবার একটা ফোন নিয়ে আমরা চট করে। হ্যালো হ্যালো, হ্যাঁ সোমাদি নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি আনিয়াদির সঙ্গে একটু কথা বলতে চাই। আমি 10 থেকে ফোন করছি। অনন্যা চ্যাটার্জি। অনন্যা? হ্যাঁ অনন্যা চ্যাটার্জি। হ্যাঁ বলো অনন্যা। হ্যালো ম্যাম। হ্যালো অনন্যা, কেমন আছো? হ্যাঁ ম্যাম আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। ম্যাম আমি প্রথমে বলতে চাই আমি আপনার ভীষণ ভীষণ বড় ফ্যান। হ্যালো। হ্যাঁ অনন্যা, তুমি ভীষণ বড় ফ্যান, আমরা বুঝেছি। বলো। আমি আনিয়াদিকে কিছু কথা বলতে চাই, তারপরে আমি আমার সমস্যার কথা বলি। আচ্ছা বলো। আমি আনিয়াদির ভীষণ বড় ফ্যান, আর সব থেকে ভালো লাগে আনিয়াদির কথাবার্তা এবং আনিয়াদির ব্যবহার ভীষণ ভালো। মানে আনিয়াদির সাথে কথা বলে মনেই হবে না যে এত বড় একজন বিউটি কনসালটেন্টের সাথে আমি কথা বলছি। ভীষণ ভীষণ বড় একজন মানুষ উনি। তো মানে কোনো অহংকার যার মধ্যে নেই, সব সময় হাসি মুখ, মানে ভীষণ ভীষণ ভালো লাগে দিদিকে। হ্যাঁ ও সত্যিই ভীষণ হাম্বল, এটা আমরাও সবসময় বলি। সবথেকে বড় কথা মানে ম্যামের হাসিটা দেখলেই মনে হয় যেন অর্ধেক প্রবলেম যেন সলভ হয়ে যাচ্ছে। তো আমি তো ম্যামের প্রোডাক্ট ইউজ করি। হ্যালো, হ্যাঁ দিদি। থ্যাংক ইউ অনন্যা, খুব ভালো লাগলো। তুমি যে বলে ভীষণ বড় মানুষ, সত্যি সত্যি বড় মানুষ আমি না একেবারেই। হ্যাঁ বলো 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 বলো। হ্যাঁ দিদি, আমি তোমার গ্লো অ্যাক্টিভ ইউজ করি। আমার তো সেনসিটিভ স্কিন, মুখে র্যাশ টেন্সেস ছিল, অনেক বেটার আছি। কিন্তু আনিয়াদি আমি জানতে চাইছি আমার স্কিনে না মানে কিছু ব্ল্যাক প্যাচ পড়ে গেছে, ঠিক আছে? আচ্ছা হ্যালো, হ্যাঁ বলো। যেহেতু আমাকে রোদে বাইরে যেতে হয়, কলেজে পড়ি, তো আমার মুখে একটু ব্ল্যাক প্যাচ পড়ে গেছে। তুমি আমাকে বলে দাও, আমার তো সেনসিটিভ স্কিন, মুখে র্যাশ টেন্সেস আছে, আমি অ্যাক্টিভ পেন্টটা ইউজ করি। ওই প্যাচটার জন্য আমি কি করব তুমি বলে দাও। আচ্ছা আর আমার একটা রিকোয়েস্ট আছে তোমার কাছে। হ্যালো, হ্যাঁ বলো, শুনছি। আনিয়াদি তুমি প্লিজ প্লিজ একটা ফেয়ারনেস ফেস ওয়াশ নিয়ে এসো, তাহলে ভীষণ ভালো হয়। আমি এমনটাই ভাবছিলাম অনন্যা, থ্যাংক ইউ ফোন করার জন্য। রিকোয়েস্ট হলে আমার এখন মনে হয় এইটাই আসবে যে চট করে ফেয়ারনেসের জন্য তুমি কিছু একটা এনে দাও। একদম একদম অনন্যা, সত্যি সত্যি বলছি যে তোমাদের রিকোয়েস্টগুলো আমি সবসময় মনে রাখি, যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে আনার চেষ্টা করি। তবে কিছু টেস্টিংয়ের দরকার হয়, অনেক রিসার্চের দরকার হয়, সেগুলো সবসময় চলছে। চেষ্টা করবো খুব তাড়াতাড়ি নিয়ে আসার তোমাদের রিকোয়েস্টগুলো মাথায় রেখে। আর যেটা তুমি করবে, যে কলেজে বেরোতে হয়, আমি আগেও বলেছি অনেকবার শুটে যে বারবার আমাদের সানস্ক্রিনের অ্যাপ্লিকেশনটা দরকার। সানস্ক্রিন কিন্তু 2-3 ঘন্টা পরে অতটা অ্যাক্টিভ থাকে না, অতটা অ্যাক্টিভলি প্রোটেক্ট করে না। সানস্ক্রিনটাকে একটু থিক করে লাগাতে হয়, একেবারে পাতলা ময়েশ্চারাইজারের মতো আমরা লাগালে কিন্তু সেই অতটা এফেক্টিভ হয় না, কারণ সানস্ক্রিনটা কিছু ব্লক করছে, ইউভি রেটাকে ব্লক করে রিফ্লেক্ট করে দিচ্ছে, সেই জন্য আমার একটা লেয়ারে লাগিয়ে নিতে হবে। আর সানস্ক্রিনটা অ্যাপ্লিকেশনের আগে তোমাকে স্কিন কেয়ার করে নিতে হবে। তুমি যেরকম সেন্সিটিভ স্কিনের স্কিন কেয়ার প্রোডাক্টগুলি ইউজ করছো সেভাবে অবশ্যই করে নেবে। তারপরে তুমি সিরাম অ্যাপ্লাই করে নেবে, ব্রাইটনিং হাইড্রেটিং সিরাম অ্যাপ্লাই করবে, সেটা সব সময় ইউজ করবে। দেখবে সেটা ওই যে আনইভেন স্কিন টোন, প্যাচি স্কিন, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক করে দেয়। যেটা আমি বলি যে ব্রাইটনিং হাইড্রেটিং সিরামটাকে সত্যি সত্যি ফেয়ারনেস সিরাম বলা দরকার ছিল, সেটা তুমি করবে। তারপরে গ্লো ফেয়ার ময়েশ্চারাইজার ইউজ করে নিয়ে তার উপরে গ্লো ফেয়ার সানস্ক্রিন 60 অ্যাপ্লাই করবে। গ্লো ফেয়ার সানস্ক্রিন 60 অ্যাপ্লাই করে তার উপরে গ্লো সেফ পাউডার ইউজ করে নেবে। ক্যারি করো সানস্ক্রিনটা একটু কষ্ট করে, এত বইয়ের ভার তো, তার সঙ্গে আমার মনে হয় না ওই দুটো প্রোডাক্ট খুব বেশি ওজনটা বাড়াবে। এটা একটু ক্যারি করো, না হলে ছোট্ট একটা কন্টেনার নিয়ে নাও না, ছোট্ট একটা কন্টেনারের মধ্যে ওই মানে আরেকবার অ্যাপ্লিকেশনের জন্য যতটা দরকার ততটা তুমি ক্যারি করো সঙ্গে। বাড়িতে এসে মুখটাকে ভালো করে পরিষ্কার করবে, গ্লো মিন্ট ফেস ওয়াশ দিয়ে মুখটাকে পরিষ্কার করে গ্লো ফেয়ারনেস স্ক্রাব দিয়ে স্ক্রাবিং করে ফেলো। স্ক্রাবিং করলে ওই ডেড স্কিন সেলের লেয়ারটা মুখ থেকে উঠে গেল, দেখবে
দেখবো ওই প্যাচি স্কিন বা ওই যে অয়েল বসে গিয়ে পড়ছে, অন্যান্য কোনো ধরনের প্রবলেম হচ্ছে না। সেটা করার পর অবশ্যই মানে আমরা যখন স্ক্রাবিং করে নিই রাইট ওয়ে সঙ্গে সঙ্গে আমাদের টোনিং করাটা খুব ইম্পর্টেন্ট। গ্লো ক্লিন রোজ টোনার দিয়ে টোনিং করে নেবে, আবারও সিরাম অ্যাপ্লাই করবে। এবার সেটা যদি করতে করতে রাত হয়ে যায়, তুমি গ্লোমিন্ট ময়েশ্চারাইজার ইউজ করে নাও। আর মুখে যদি সত্যি কোনো বড় বড় পিম্পলস না থাকে তাহলে কিন্তু অবশ্যই গ্লো নাইট ক্রিম ইউজ করো। দেখবে গ্লো নাইট ক্রিমটা সত্যি সত্যি মানে একদম এত তাড়াতাড়ি মানে স্কিনে একটা গ্লো মানে বাড়িয়ে দিতে পারে গ্লো নাইট ক্রিম। যারা ইউজ করেছেন তারা আপনারা সবাই আমাকে ফিডব্যাক দিয়েছেন। আর আরেকটা জিনিস তোমার জন্য, লিপসটাকে প্রোটেক্ট করো, গ্লো লিপ বাম পেয়ে গেছো এখন, সেটাও তুমি ক্যারি করো। সেটা ক্যারি করার কিন্তু একেবারেই প্রবলেম নয়, একেবারে ছোট একটা কন্টেনার, সেটা তুমি তোমার পার্সে ক্যারি করো। আর গ্লো শাইন প্যাক যেটা ট্যান রিমুভ করে, গ্লো শাইন প্যাকটা তুমি সপ্তাহে 3 বার ইউজ করো। তো লিপ বাম তো এখন সবার কাছে মোটামুটি 2টো করে সেট, একটা পার্সে থাকছে একটা বাড়িতে থাকছে। তো লিপ বাম আপনারা পেয়ে যাচ্ছেন, সঙ্গে কিন্তু চলে এসেছে গ্লো সিঁদুর, এবং 3টে শেডে আছে। তো 3টে রয়েছে, একটা অরিজিনাল কালার রয়েছে, একটা একটু ব্রাইট রেডের রয়েছে, আর একটা মেরুন রয়েছে। 3টেই খুব সুন্দর কালার, ভীষণ সুন্দর লাগছে। যখনই কারোর উপরে অ্যাপ্লাই করেছি, নিজে ট্রাই করে দেখছি, ভীষণ সুন্দর, মানে অনেকক্ষণ স্টে করছে। আমি লিকুইডের কথা বলছি। আর যাদের মানে প্রেফারেন্স রয়েছে ডাস্ট, তো ডাস্ট তো রয়েছে একেবারে, যেটা অরিজিনাল ফর্ম সিঁদুরের একদম, সেটা আপনারা পাচ্ছেন। সঙ্গে আমি চট করে একটু বলে দিই পার্লারের অফারটার কথা, কারণ আর মাত্র 2টো দিন রয়েছে কিন্তু হেয়ার স্ট্রেটনিং এর অফার। এখনো করিয়ে নিতে পারেন, 2999 যেরকম ছিল একদম সেরকম হেয়ার স্ট্রেটনিং এর অফার। আর মাত্র 2টো দিন রয়েছে, যারা এখনো পর্যন্ত এটা অ্যাভেল করেননি তারা করে নিন। পুজোর সময় অ্যাটলিস্ট চুল নিয়ে আর কিছু ভাবতে হবে না। শুধু পুজো কেন, মানে এরপর যতদিন ওই স্ট্রেটনিং এফেক্টটা থাকবে আমাকে আর চুল নিয়ে কিছুই ভাবতে হবে না। একেবারেই তাই। আর সেটা কিন্তু এই রবিবার অবধি। এরপরে যদি আমিও যদি রিকোয়েস্ট করি পার্লারে আমার হেয়ার ড্রেসারকে এক্সটেন্ড করে দাও, বলবে আর করবেন না ম্যাডাম, আমি আর করতে পারবো না। তো সানডে অবধি রয়েছে অফারটা, একদম অফারটা অ্যাভেল করো। আর সানডে কিন্তু হাতিবাগান পার্লারে আনিয়া থাকবে। আনিয়ার সাথে কনসাল্ট করে নিতে গেলে এখন থেকে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে নিতে হবে। আগামীকাল প্রথমবার এগরাতে পাচ্ছ আনিয়াকে, এখন থেকে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে নাও যারা এখনো করোনি। আগামীকাল চলে এসো, কনসাল্ট করো, দারুণভাবে সুন্দরভাবে নিজেদের পুজোটাকে কাটাও। ফোনে কে আছো? হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, গুড আফটারনুন ম্যাম। গুড আফটারনুন ম্যাম, আনিয়া ম্যাম, গুড আফটারনুন। গুড আফটারনুন। দুজনকে ভীষণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ। বলো। আচ্ছা ম্যাম, আমার স্কিন হচ্ছে প্রচন্ড সেনসিটিভ। আচ্ছা, আমি কল্যাণী থেকে বলছি। আচ্ছা বলো। হ্যালো, হ্যাঁ বলো, শুনছি। হ্যাঁ ম্যাম, আমি ফার্স্ট আপনি আপনার গ্লো ফেয়ার ময়েশ্চারাইজারটা ইউজ করেছিলাম একদম ফার্স্ট। তো ওটা ইউজ করে আমার ভালো লেগেছিল। তারপর আমি আপনার প্রোডাক্ট ইউজ করতাম না, মানে মোটামুটি আমার স্কিন ঠিকই ছিল। কিন্তু হঠাৎ দেখলাম দুটো মানে গালের মধ্যে হঠাৎ পিম্পলস বেরিয়েছে। তো তার জন্য আমি আপনার হেল্পলাইনে ফোন করলাম, গ্লো অ্যাক্টিভটা ইউজ করা শুরু করলাম। গ্লো অ্যাক্টিভের সাথে আমি স্কিন হাইড্রেটিং অ্যান্ড ব্রাইটেনিং সিরাম, রোজ টোনার, মানে যা যা আছে স্কিন সেন্সিটিভের জন্য সবই ইউজ করেছি। আচ্ছা, তো ভীষণ ভালো আছি। আমার স্কিনে এখন মোটামুটি কোনো প্রবলেম নেই এখন। আচ্ছা, তো আমার সানস্ক্রিন ইউজ করছো তো? আমি চাই আপনারই প্রোডাক্ট ইউজ করবো। তো কি করবো ম্যাম? আচ্ছা, সেনসিটিভ স্কিনের যে প্রোডাক্টগুলো তুমি সেগুলো ইউজ করবে। তুমি গ্লো অ্যাক্টিভ ইউজ করছো, রেডি টু ইউজ করতে পারো, বা শাইন সলিউশন, গ্লো শাইন সলিউশনের সঙ্গে মিক্স করে করতে পারো। তুমি ব্রাইটনিং হাইড্রেটিং সিরাম ইউজ করছো, এটা সবসময় ময়েশ্চারাইজ করার আগে ইউজ করে নাও। গ্লো ফেয়ার ময়েশ্চারাইজার তোমার ভালো লেগেছে, সেটা সারা দিন বাইরে বেরোনোর সময় বা বাড়িতে যখন রয়েছো দিনের বেলা ইউজ করো, রাতে ইউজ করো গ্লো মিন্ট ময়েশ্চারাইজার। যদি সেরকম পিম্পলস না থাকে তুমি গ্লো নাইট ক্রিম ইউজ করো, গ্লো শাইন প্যাক সপ্তাহে 3 বার ইউজ করো। আর অফকোর্স তোমাকে স্কিনটাকে প্রোটেক্টেড রাখতে হবে, গ্লো ফেয়ার সানস্ক্রিন 40 বা 60, তার উপরে গ্লো সেফ পাউডার। এই আজকে না আমি বলতে পারলাম না আপনাদেরকে যে কোথায় কোথায় গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের প্রোডাক্টগুলো আপনারা পাচ্ছেন। পরের দিনকে ডেফিনেটলি বলবো, আজকে সময় একদম শেষ হয়ে গিয়েছে। আবার আপনাদের সাথে পরে আমাদের সানডের অনুষ্ঠানে দেখা হবে। থ্যাংক ইউ আনিয়া তোমাকে সঙ্গে দেওয়ার জন্য। ওজনের সমস্যা সমাধান আছে। হাতের কাছে রাখুন গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের গ্লো স্লিম আর গ্লো জিরো। এগুলোর নিয়মিত ব্যবহার আপনাকে করে তোলে স্লিম অ্যান্ড ট্রিম। সূর্যের ইউভি রেজ হলো ত্বকের ক্ষতির সবথেকে বড় কারণ। পান ম্যাক্সিমাম প্রোটেকশন গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের গ্লো ফেয়ার সানস্ক্রিনের সাথে। সানবার্নকে বলুন টাটা।